এবং মালিনীদির লেখাতেও আছে যে এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আমাদের কিছু আশঙ্কা আছে। এই আশঙ্কাটাকে নিয়ে আমরা এগোচ্ছি, কিন্তু সরাসরি মানে রাজনৈতিক বিরোধিতা তো অবশ্যই করতেই হবে। এটা রাজনৈতিক বিরোধিতা, কারণ আমরা বেসিক কতগুলো জিনিস পাইনি। মেয়েদের কোনো রকম ন্যূনতম কিছু প্রতিরক্ষা দিতে গেলে, মানে সিকিউরিটি দিতে গেলে, তাতে ইকুয়ালিটি সবার আগে আসে এবং তাকে ইকোনমিক্যালি সেলফ ডিপেন্ডেন্ট করাটা সবার আগে প্রয়োজন, তাহলেই অনেক সমস্যার সমাধান হয়। এবং আমরা অর্গানাইজেশন সেটা নিয়েই লড়াই করি, সেইটা বিষয় নয়। এখন কথাটা হচ্ছে যেটা পপুলারলি নামছে সেটা হচ্ছে টু অ্যাবলিশ দ্য পলিগ্যামি, একাধিক বিবাহকে নিষিদ্ধ করবার জন্য। এটা সবচেয়ে পপুলার, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই মহিলাদের মধ্যে। এবং যে কমিউনিটিকে বলতে পারেন যে কিছুটা মানসিকতা নিয়ে টাইট দেওয়া বা এরকম যেরকম বলে ওরা আর কি, আমি ওদের ল্যাঙ্গুয়েজ বলছি, এটা আমাদের ল্যাঙ্গুয়েজ না, সেখানে কিন্তু উল্টো দিক থেকে মেয়েরা এই পলিগ্যামি, একাধিক বিবাহ, তাদের সঙ্গে যা খুশি তাই করা যায়, তার থেকে একটা বড় রক্ষা কবচ পাচ্ছে। এইটা কিন্তু সবচেয়ে বেশি প্রচারিত হচ্ছে, কারণ আইনের দেখুন এত কিছু সাধারণভাবে মধ্যবিত্ত ঘরের মেয়েরাও বা ছেলেরাও চর্চা করার সুযোগ নেই, পায় না। সেটা আইনজীবীরা করছেন, অবশ্যই এটা আইনের লড়াইয়ে একটা জায়গায় যাবে। কিন্তু আমার মনে হয় যে কথাটা এইটা একদম ভীষণভাবে এটা প্রচার হচ্ছে। আমাদের যেটা বলা দরকার যে অভিন্ন একটা দেশের একই নীতি চলবে, একই সবকিছু হবে, তাহলে দেশ আগে করুক, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার করুক, তারপরে তুমি রাজ্যে ভাবো। মানে আমি বলছি এটাও কোনো সলিউশন নয়, কিন্তু আপাতত এই কথাটা বলা যেতে পারে। কিন্তু নিচের দিকে নামাতে গেলে আমরা এই সমস্যাটার মধ্যে পড়ছি। এটার উত্তরটা কিভাবে আমরা নিয়ে যেতে পারি, যেমন দেখুন আমি যেটা বললাম, আমরা অনেক মোনালিসা সমাধি, আমরা অনেক তাত্ত্বিক আলোচনা, কিন্তু নিচে গিয়ে তো ওই আলোচনা নিজেদের বোঝাতে পারবো। তার কাছে আমি কিভাবে নিয়ে যাব যে সত্যি সত্যি জর্জরিত হয়েছে, সে ইকোনমিক্যালি নিজে ডিপেন্ডেন্ট নন, অন্যের ওপর নির্ভরশীল বলে তার সাথে যা খুশিটাই যতবার করা যাচ্ছে, যেটা মূল সমস্যা মেয়েদের, আমরা এডভা করতে গিয়ে ফিল করি। তার কাছে তো এটা হচ্ছে, এবং তার কাছে সরকার একটা পপুলার, আমি তোমাকে অন্নপূর্ণাও দিচ্ছি 3000, আবার তোমাকে কিন্তু এই রক্ষা কবচটা দিলাম, এটা নেমে গেছে। এটা ওরা শুধু আইন করেছে না, আরএসএস অঞ্চলে অঞ্চলে এটা নিয়ে নেমে পড়েছে। আমাকে মাথায় রাখতে হবে যে একটা আলোচনা সভা করে আমি শুধু আসবো শুনবো চলে বলেছে আমাকে শর্ট করতে, কিন্তু আমরা যেটা ফিল করছি, আমি যাদবপুরে বসে ফিল করছি আরএসএস কিভাবে এটাকে নিয়ে গিয়ে কোথায় নামাচ্ছে। সুতরাং আক্রমণটা কিন্তু সরকার করছে, আবার আরএসএস এটাকে পপুলার করছে। এইটাকে আমরা কিভাবে কমব্যাট করবো, একটা দুটো কথায় যদি আমরা পিন পয়েন্ট করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। সিদ্ধ নয়, ওটাকে আইনি ভাবে ওটাকে এ করা যায়, কিন্তু সেটা তো আসল নয়। যেটা আসল সেটা হলো যে কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, আমরা সব জায়গায় যেটা দেখছি, অনেক বছর ধরে দেখছি, সেটা হলো হিন্দু পুরুষেরাও বিয়ে করছে। যে আমি আমার যে গৃহ সহায়িকার কথা বলছিলাম, সে হিন্দু, 3 বছরের বাচ্চা রেখে, ওই বউকে রেখে সে চলে গেছে। হামেশা হয়। এটা তো শরিয়াতের জন্য হচ্ছে না, এটা তো 3 তালাকের জন্য হচ্ছে না, এটা হচ্ছে এই জন্য যে মেয়েদের জন্য যে আইনগুলো আছে ইতিমধ্যে, সেই আইনগুলোকে কার্যকরী করা হচ্ছে না। গার্হস্থ্য হিংসা বিরোধী যে আইন, সেটার জন্য একটা পরিকাঠামো দরকার। কিছুটা তৈরি হয়েছিল আমাদের রাজ্যে এক সময়, এই গত 15 বছরে সেটা চৌপাট হয়ে গেছে, চৌপাট হয়ে গেছে সেটা। আমার মনে হয় আমাদের যদি মেয়েদের বোঝাতে হয়, তাহলে এই যেটা মুসলিম মেয়েদের সুবিধে বলে যেটা দেখাচ্ছে, আমাদের দেখাতে হবে যে আসল সমস্যাটা এই নয় যে অনেক পুরুষ একটার বেশি বিয়ে করছে। আসল সমস্যাটা এটাই যে অনেক পুরুষ তারা একটা বিয়ে করে, সে হিন্দুই হোক মুসলমানই হোক, তাকে ফেলে রেখে অন্য জায়গায় গিয়ে আরেকটা সংসার করছে। সেটা কিন্তু সে বিষয়ে এই ইউসিসিতে কিচ্ছু বলা নেই, একটা কথা বলা নেই। যে আইনগুলো আছে সেগুলোকে জোরদার করার কথা বলাটা উচিত ছিল।
কথাও তারা বলছে না। আমাদের সেখানে এটাই বলতে হবে যে আমাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে, আমাদের এই গার্হস্থ্য হিংসা বিরোধী আইন আছে, আমাদের পণ প্রথা বিরোধী আইন আছে, যেখানে আমাদের মেয়েরা তার থেকে কষ্ট পাচ্ছে, সেই আইনগুলোকে লাগু করা, সেই আইনগুলোকে কার্যকরী করার পদক্ষেপ নাও। সেটা নাও তোমরা। আমাদের মেয়েদের সেটাই বোঝানো দরকার যে এটা মুসলমান বলে তাদের স্বামীরা তাদের ফেলে রেখে চলে যাচ্ছে, এটা কিন্তু সবসময় ঠিক নয়। সমস্ত সম্প্রদায়ের মধ্যে এটা হচ্ছে, কাজে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক আমাদের প্রচারে। আমি আরেকটু যদি বলি, আমার মনে হচ্ছে আমাদের আন্দোলনটা দুটো পর্যায়ে করতে হবে আমার মতে। না ঠিক আছে, আমার মনে হয় আন্দোলনটা আমাদের দুটো পর্যায়ে করতে হবে। প্রথমত, এক্ষুনি যখন তারা একটা কমিটি তৈরি করেছে, কমিটি তৈরি করে সেখানে বিলটা পাঠিয়েছে, এখন এরকম কোনো কমিটি তৈরি করা যায় না, কমিশন তৈরি করা যায় না যেখানে পাবলিকের আলোচনা করার কোনো অধিকার নেই। পাবলিক কি করে আলোচনা করবে? বিলটা যদি কোথাও না পাওয়া যায়, পাবলিক কি করে আলোচনা করবে? এটা আমাদের প্রথম প্রশ্ন। এক্ষুনি এই প্রশ্নটা আমাদের করা দরকার, এটা আমার মনে হয়। আর 2 নম্বর হলো যে বিলটার মধ্যে ওই যেটা আমরা দেখছি, যেটা অর্ণব বলছিল, অর্ণব খানিকটা বলেছে, এই যে একটা রাষ্ট্র সবকিছুর মধ্যে ঢুকে পড়ার ব্যাপার, এটা মেয়েদের কাছে বোঝানো, এটা এক্ষুনি বোঝালে হবে না, যখন বিলটা আসবে। আর বিল কি ওরা নিয়ে যাবে নাকি? সাধারণ মানুষের কাছে বিল ওরা নিয়ে যাবে? কিচ্ছু করবে না, পাশ করে দেবে। তারপরে একদিন আমরা যাদের মধ্যে কাজ করি সেখানে গিয়ে আমরা দেখব একটি মেয়ে বলবে যে আমাকে বলেছে যে আমার বিয়ের সার্টিফিকেটটা লাগবে, আমার ডিভোর্সের, আমি কোথায় পাবো? আমি তো জানি না কি করে পাবো। এটা হলো আইনটা পাশ হবার পরে, এটা পরে। কিন্তু এখন আমাদের এই যে সম্ভাবনাটা রয়েছে, যে যারা আমরা এটাই বলবো যে যতক্ষণ পর্যন্ত না যারা অ্যাফেক্টেড হচ্ছে, এই বিলটা পাশ হলে যে সাধারণ মেয়েরা অ্যাফেক্টেড হবে, যাদের ওই সার্টিফিকেটগুলো লাগবে, তাদের কাছে তুমি বিলটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, তাদের মধ্যে আলোচনা করানোর ব্যবস্থা করো। এই দাবিটা আমাদের তুলতে হবে। আমার মনে হয় যতক্ষণ না বিলটা পাশ হচ্ছে ততক্ষণ আমরা এটা করি। বিল ওরা পাশ করাবেই, আমরা সেটা ঠেকাতে পারবো না, কিন্তু তারপরে পরের ধাপটা আবার পরে দেখা যাবে, সেটাই হয়তো আগামী দিনে আমাদের আরো চর্চার মধ্যে আনতে হবে। এখন আমরা যেটা শুনলাম, যেটুকু বুঝলাম, তার মধ্যে দিয়ে আমরা যতটা পারবো আমাদের মহিলাদের মধ্যে নিয়ে যাওয়া এই কাজটা আমরা করব। বিলটা আসার পরে আমাদের হাতে, এবং মালিনীদি কিছু সাজেশন দিয়েছেন আমাদেরকে, যে শুরুতে এমনিতে আমরা বামপন্থী মহিলা সংগঠনগুলোর পক্ষ থেকে একটা খোলা চিঠি আমরা মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছিলাম আমাদের কিছু দাবি এবং প্রশ্নকে নিয়ে। ফলে সেখানে আমরা এটাও উল্লেখ করেছিলাম যে আমাদের মতো সংগঠনগুলোকে যদি এই বিল সম্পর্কে যে আলোচনা হচ্ছে বা যা তারা ভাবতে চাইছেন আমাদের যদি যুক্ত করেন তো ভালো হয়, কিন্তু আমাদের কোনো সদুত্তর পাইনি। আমরা সেই চিঠি দিয়েছিলাম কিন্তু উত্তর পাইনি। ফলে আগামী দিনে আমরা মালিনী যা বললেন কলেজের সাজেশন অনুযায়ী আমরা চলব। এর সাথে সাথে আমরা প্রত্যেকেই জানি মহিলা সংরক্ষণ বিল, এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলনে রয়েছি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ব্যাখ্যায় যাচ্ছি না। পার্লামেন্টের মনসুন সেশন, বাদল অধিবেশন শুরু হচ্ছে 20শে জুলাই, এবং আমাদের সেন্ট্রাল কমিটিতে এটা নিয়ে অলরেডি একটা বড় প্ল্যাটফর্মে অনেককে সাথে নিয়ে, যে কোনো ডিলিমিটেশন এবং সেন্সাস নয়, আসলে মহিলা সংরক্ষণ বিল এখনই লাগু করতে হবে।
এই দাবি নিয়ে ধর্ণা শুরু হচ্ছে এবং আমাদের রাজ্যেও আমরা সেটা বড় প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে এই দাবি নিয়ে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি করতে চাইছি। সেটা আগামী 20শে জুলাই শিয়ালদা থেকে আমাদের মিছিল শুরু হবে 12টার সময়, এন্টালি অবধি যাবে, সেখানে আমাদের সভা। আমরা রাজ্যপালের কাছে ইতিমধ্যে সময় চেয়েছি, তিনি যদি সময় দেন তাহলে তার কাছে আমরা আমাদের ডেপুটেশনটাও দেব। ফলে আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেকটি সংগঠনকে আমরা আহ্বান